যখন ক্লায়েন্ট 2 পাউন্ড কেকের মধ্যে দেখতে অনেক বড় হতে হবে এমন কোনো কেক চায়, তখন আমি এই কাজটা করি। আমি এই কেকটা 12 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি, আর এখানে আমি বোর্ড নিয়েছি 14 ইঞ্চি। কেকটা আমি 3টা স্লাইস করি নাই, 2টা স্লাইস করেছি যেহেতু এটা ফ্ল্যাট হয়েছে। তো তারপর সুগার সিরাপ দিয়ে আমি চকলেট ক্রিম আর ভ্যানিলা ক্রিম মিক্স করে দিব। যখন ক্লায়েন্ট বেশি চকলেট কেক খেতে পারে না তখন আমি এইভাবেই করি, অল্প একটু চকলেট ক্রিম দিয়ে ভ্যানিলা ক্রিমের সাথে মিক্সড করে দেই। এতে চকলেট ক্রিমের টেস্টও পাবে আর তাদের কাছে তিতাও লাগবে না। যদিও চকলেট কেক যারা খেতে পারে না তাদের কাছে মনে হয় চকলেট কেক তিতা, বাট আসলে যারা চকলেট লাভার তাদের কাছে কিন্তু তিতা লাগে না। তো যাই হোক, কেকটা আমি ক্রাম কোট করে সাইড দিয়ে ক্রিম, ব্লু কালার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিতেছি। কেকটা খুবই সিম্পল হবে ফ্ল্যাট কেকের মধ্যে, আর এই রকমের ফ্ল্যাট কেকই বেশি ক্রিম ইউজ করলে কিন্তু আবার 2 পাউন্ডের থেকে বেশি হয়ে যাবে। তো কেকটা স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। এরপর হোয়াইট কালার ক্রিম দিয়ে বর্ডারের মতো ডিজাইন করে দিব। তো এই ধরনের কেক অনেক দিন পরে আমি ফ্ল্যাট কেকের অর্ডার পেলাম। তবে বেশিরভাগ কেকই আমার হাইট কেক থাকে, আর যতই বলেন না কেন কষ্ট হলেও হাইট কেক কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে এই কেকটা আপনি 50টা পিসও করতে পারবেন, বাট হাইট কেক কিন্তু 20 পিসও করা যায় না। তো এইটা হচ্ছে একটা, যে আপনার বাসায় অনেক মেহমান, আপনি হাইট কেক নিতে চাচ্ছেন না, এই ধরনের কেক নিলে আপনার যত পিস ইচ্ছা আপনি করতে পারবেন, আর পিসগুলোও কিন্তু অনেক বড় হবে। তো এই তো আমি উপরে একটু গোল্ডেন কালার সুগার বল দিয়ে আমি কেকের মধ্যে নাম লিখে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমার ফ্ল্যাট কেক। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।